আমরা পড়ছিলাম সুবোধ ঘোষের বহুরূপী। আমাদের প্রথম অংশটা হয়ে গেছে। কতদূর পর্যন্ত হয়ে গেছে? যেখানে আমরা দেখেছিলাম যে হরিকার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে তারা এক দুআনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা ছুড়ে দেয়। এতদূর পর্যন্ত আমাদের আগের দিন পড়া হয়েছিল। আজকে আমরা তারপর থেকে শুরু করছি। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা মানে বহু লোকের একসঙ্গে ভয়ে চিৎকার। তারা লোকে ভয় পেয়ে গেছে, এরকম একটা চিৎকার উঠে আসছে। সবাই মিলে একসঙ্গে ও মাগো বাবাগো বললে যেরকম আর কি, এইভাবে করলে যেরকম হয়, এরকম আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এই আতঙ্কের কারণটা কি? না একটা উন্মাদ পাগল। দেখো, উন্মাদ মানেই পাগল, কিন্তু এখানে পাগলের বিশেষণ দেওয়া হচ্ছে উন্মাদ। একই সমার্থক শব্দ পরপর দুটো ব্যবহার করা হচ্ছে। এখানে উন্মাদ শব্দটার অর্থ তখন তোমাদেরকে করতে হবে একেবারে বদ্ধ পাগল। মানে উন্মাদ পাগল মানে বদ্ধ পাগল, যার কোনো কাণ্ডজ্ঞান নামে কোনো বস্তুই নেই। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল। তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। কোনো সুস্থ মস্তিষ্কের লোক টিনের কৌটোর মালা পরে? কি পরিমাণ পাগল! একেবারে বদ্ধ পাগল। এইবার সেই পাগলাটা কি করছে? পাগলাটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। বলো, এবারে ভয়ের কারণটা বুঝতে পারলে? আরে পাগল পাগলের মতো থাকবি, ঠিক আছে, কোনো টেনশন নাই আমাদের, কিন্তু সেই পাগলটা কি করছে? একটা থান ইট তুলে নিয়ে আর তেড়ে যাচ্ছে বাসের উপরে বসা যাত্রীদের দিকে। তো যাত্রীরা ভয় পাবে কিনা? পাগল তো, ঠুকে দিলে হয়ে গেল। যখনই ও থান ইট নিয়ে তেড়ে যাচ্ছে, আর তখনই চেঁচিয়ে উঠছে যাত্রীরা। কেউ কেউ দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। ড্রাইভারের নাম কি? একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কি ধমক দিয়ে কি বলে? খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। নাও নাও, তোমার অ্যাক্টিং অনেকক্ষণ থেকে দেখছি, এবারে যাও দেখি, সরো, অন্যদিকে যাও। তখন সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বিস্মিত মানে অবাক। সত্যি তো, খুব চমৎকার পাগল সাইতে পেরেছে তো লোকটা, দারুণ সেজেছে তো। তো এটা গেল একদিনের ঘটনা। তো হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই ওই একরকম চলে যাচ্ছে।
কেমন চলে যাচ্ছে সেটা তো আমরা এর আগে দেখেছি। কোনোদিন খেতে পায়? কোনোদিন খেতে পায় না। হরিদার কোনো দুঃখ নেই, ওইভাবেই হরিদার জীবন একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। একটা উদাহরণ, কেমন চমৎকার সৃষ্টি করেন এই শহরের জীবনের মাঝে, দৃশ্যটা কল্পনা করো। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ। সন্ধ্যেবেলায় ঘুঙুরের মিষ্টি শব্দ, ঝনক ঝনক কনক কাকন বাজে। ঠিক আছে, এটা কাকনের শব্দ, এটা নুপুরের শব্দ। ঠিক আছে, কার নুপুর গো? এক রূপসী বাইজি। রূপসী মানে কি? সুন্দরী, রূপবতী। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। ঘুঙুরের মিষ্টি শব্দ, তার মানে তার চলার মধ্যে একটা ঠমক আছে। ঠমক চলক নাচত গৌরী বাজত বৈছানিয়া। তো একজন সুন্দরী রূপসী এভাবে ছন্দের তালে তালে সে এগিয়ে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আরে সাবাস, কি সুন্দর দেখতে ভদ্রমহিলা, অসাধারণ দেখতে। কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। দোকানদার খুব বাজে কাজ করলো। এটা কেন বাজে কাজ করলো? এরপরে সেটা আছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। লে বাবা, ভাবছিল এটি সুন্দরী মেয়ে, এবার হরি তুই বহুরূপী। আর যেন একটু বেশ হতাশ স্বরে প্রশ্ন করে উঠে, হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি? হ্যাঁ, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কত হয়েছিল? মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। সুন্দরী বাইজি, সে তো তোমার কাছে গিয়ে দাঁড়ালে পকেটে সবচাইতে যে বড় কয়েনটা সেটাই তো বেরিয়ে আসতে চাইবে নাকি? হ্যাঁ, যদি বুড়ি ভিখারি হতো তাহলে খুঁজে দেখতাম সবচাইতে ছোট পয়সা কোনটা আছে। আরে সুন্দরী রূপসী বাইজি, এ পকেটের পয়সা আপনা আপনি যেন বেরিয়ে আসতে চায়। ফলে সেদিন হরিদার রোজগার হয়েছিল বেশ ভালো, 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম সেদিন। কি দেখছিলাম? এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, তারপর মুচকি হেসে আর চোখ টিপে ফুলসাজিটি এগিয়ে দিচ্ছে। বলো এবারে কার দম আছে বড় কয়েন না দেবে? রূপসী বাইজি এসে পড়ে দোকানে দাঁড়াচ্ছে, একটু মুচকি হাসছে, তারপর ফাটাস করে চোখটি টিপে দিচ্ছে। তোর সঙ্গে সঙ্গে দোকানদারও হেসে ফেলে একটা সিকি তুলে বাইজির হাতের ফুলসাজির উপরে ফেলে দেয়। তো কোনোদিন বাউল শুধু যে বাইজি সাজে তাই নয়, শুধু যে পাগল সাজে তাই নয়, হরিদা কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক,
কখনো বোচকা কাঁধে বড় কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টলুন পরা ফিরিঙ্গি কিরামিন সাহেব। বিচিত্র রকমে বেশভূষা করে খরিদার ছদ্মবেশ ধারণ করে। কাবুলিওয়ালা জানো, বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা জানো, যারা আফগানিস্তান থেকে এখানে আসে এরা মূলত দুটো ব্যবসা করে। একটা ব্যবসা হচ্ছে যে শুকনো ফল, ড্রাই ফ্রুটস, যেগুলো খেজুর, কিশমিশ, মেওয়া, হিং, এইসব এরা বিক্রি করে। এর চাইতেও এদের একটা বড় পেশা আছে, সেটা হচ্ছে সুদে টাকা ধার দেয়া। ঠিক আছে, আমি তোমাকে 100 টাকা দেবো ধার, তোমার কাছ থেকে ওই 100 টাকা ধার উদ্ধার করতে আমার জানটা কয়লা হয়ে যাবে। আমার 250 টাকার দুটো জুতোর শুক্তদাগ হয়ে যাবে তোমার ঘর যাওয়া আসা করে করে 100 টাকা উদ্ধার করতে। কিন্তু কাবুলিওয়ালারা খুব সহজেই টাকা ধার দেয়, কারণ ওরা জানে কি করে টাকাটা আদায় করতে হয়, ঘাড়ে ধরে ওরা টাকা আদায় করতে। তো মানুষ যখন খুব দুর্দশায় পড়ে তখন তারা কাবুলিওয়ালার কাছে টাকা ধার নেয়, এবং ওদের ইন্টারেস্ট রেট মানে সুদের হার অনেক বেশি। তো এইভাবে ওরা ব্যবসা করে। তবে বুড়ো কাবুলিওয়ালা এটা বুঝতে পারলাম। কাবুলিওয়ালারা কেমন পোশাক পরে তোমরা দেখেছো কোথাও? আর যদি না দেখে থাকো তাহলে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা নামে একটা গল্প আছে, ওটা পড়বে। আর ওটা নিয়ে সিনেমাও হয়েছে, ইউটিউবে পেয়েও যাবে, ওটা তোমরা দেখবে, তাহলে কাবুলিওয়ালা কেমন হয় একটা ধারণা করতে পারবে। আর এই হ্যাটপোর্ট মেডলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, এ তো আমরা জানি, আজকে তো আমাদের অধিকাংশ লোকই হচ্ছে আধা ইংরেজি সাহেব। ঠিক আছে, একটু লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি পেলেই প্রাইভেট কোম্পানিতে যদি হয় হ্যাটটাই থাকে না, বাকি প্যান্ট মানে পেন্টলুন, কোট, শু এই সবই থাকে। আচ্ছা, বলছি, আর ফিরিঙ্গি মানে দুটো অর্থ হয়। ফিরিঙ্গির এক অর্থ হচ্ছে ইংরেজ মানে বিদেশি, আরেকটা অর্থ হয় অ্যাংলো ইন্ডিয়ান, যাদের বাপ অথবা মায়ের কেউ ইংরেজ আর একজন ভারতীয়। তো দুটো অর্থেই ফিরিঙ্গি কথাটা ব্যবহার হয়। বাউল তো আমরা জানি। আর জিজ্ঞেস করলো কাপালিক, কাপালিক মানে হচ্ছে লাল বস্ত্র পরা সাধু। ঠিক আছে, কপালে এইরকম মোটা তিলক থাকবে লাল রঙে, চোখ দুটো হবে ভয়ঙ্কর, ওরা নরবলি দেয়, মানুষকে বলি দেয়। এখানটা তো তোমরা একটা জিনিস দেখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা ওই উপন্যাসটা পড়বে। কপালকুণ্ডলা উপন্যাস পড়লে পরে কাপালিক কি জিনিস সেই জিনিস সম্বন্ধে তোমাদেরকে ধারণা হবে। তো বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে হরিদা পয়সা রোজগার করে। একটা মজার ব্যাপার ঘটেছিল, একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। কার লিচু বাগান? দয়ালবাবু। এই যে এখন তো আমের মৌসুম আসছে, আমের মরশুম আসছে কিনা আমি জানি, আমাদের বহু ছেলে মেয়ে ওই যে আম বাগানগুলো রয়েছে টিফিনের সময় চলে যায় আম পাড়তে। উচিত নয়, কারণ ওটা লোকের বাগান, আমাদের নয়। আমাদের স্কুলের বাগান যদি হতো তোমরা 100 বার যাও, কোনো আপত্তি নেই। লোকের বাগান তার অনুমতি না নিয়ে যাওয়া উচিত নয়। কিন্তু ছোট ছেলে অত সব বোঝে না, তো আমরা দেখেছি অনেকেই যায়
আমাদের চোখে পড়লে আমরা ধমকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি। এখন সেই রকমের দয়ালবাবুর লিচু বাগানের কাছেই ছিল স্কুল। তো হরিদা পুলিশ সেজে সে লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন এবং স্কুলের ছেলেরা ওই যে তোমাদের মতো যারা ওই লিচু বাগানে লিচু চুরি করতে ঢুকতো টিফিনের সময়ে, সেই রকম স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ওরা লিচু বাগানে লিচু প্রত্যেক দিনের মতো পাড়তে গেছে আর পুলিশে ক্যাক করে ধরেছে। 4টে ছেলেকে ধরেছে। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। স্বাভাবিক, পুলিশ দেখলেই ভয় লাগে। এবার কি হবে? সমস্যা তো আমাদের। আমাদের 4টে ছেলেকে পুলিশে ধরেছে। স্কুল চলাকালীন দায়িত্বটা কার? আমাদের। তো ফলে যখন মাস্টারমশাই শুনতে পেলেন যে 4টে ছেলেকে পুলিশে ধরেছে, উনি গিয়ে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন ওদের হয়ে, যে ঠিক আছে ছোট ছেলে ভুল করেছে, এবারের মতো মাফ করে দিন ওদের। তো সেই পুলিশ তিনি ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, কিন্তু বিনিময়ে কিছু তো দিতে হবে, চা মিষ্টি জল খাবার। 8 আনা ঘুষ নিয়েছিলেন। 8 আনা ঘুষ নিয়ে তারপরে 4টে ছেলেকে ছাড়া হয়েছিল। তাহলে 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। পরের দিন মাস্টার মশাই বুঝতে পেরেছিলেন, খবর পেয়েছিলেন যে আমি 8 আনা যাকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি ছেলেগুলোকে, সে আসলে পুলিশ নয়, সে হচ্ছে পুলিশের বেশে বহুরূপী হরি। কিন্তু মাস্টার মশাই তাতে একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ মানে প্রশংসাই করলেন। সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। তার মানে হরিদা কত নিখুঁত সাজসজ্জা করতে পারতেন। আমি যেটা তোমাদেরকে প্রথম পাঠে বলেছিলাম যে এই বহুরূপী এরা হচ্ছে শিল্পী। এই বহুরূপ দেখানো এটা একটা আর্ট। এখনকার দিনে তো সেসব দেখতেই পাই না। এখন ওই মুখে রং চং মেখে চলে এলো বাটি নিয়ে, বহুরূপী। ও এরা বহুরূপী নয়, বহুরূপীরা সত্যিকারের শিল্পী। এত নিখুঁতভাবে সাজতে পারে যে লোকে ধরতেই পারে না। তো সে তো ঠিক হলো, সে হরিদার না হয় নিখুঁতভাবে বেশভূষা ধারণ করে পয়সা রোজগার করার একটা প্রতিভা আছে, কিন্তু এখন কিন্তু আমরা আজ ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছে। মনে পড়ছে কোন প্রসঙ্গে এই কথাগুলো এসেছিল? 소개하시오. 기자와 해서